দিন দিন যেন আরও সহিংস রূপ নিচ্ছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে এখন প্রাণহানি ও গ্রেপ্তারের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। একই সঙ্গে বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ সহিংসতা এখন পর্যন্ত ৫০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। রোববার সংস্থাটি জানায়, ইরানের ভেতর ও বাইরে থেকে তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত ২ সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১০,৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান বিষয়ে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা আরও কঠোর করা এবং সরকার বিরোধী অনলাইন প্ল্যাটফর্মে সহায়তার মতো বিভিন্ন বিকল্প নিয়ে ব্রিফ করার কথা ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ওয়াশিংটনকে ভুল হিসাব নিকাশ থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিয়েছেন। আইআরজিসির সাবেক এক কমান্ডারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের উপর হামলা হলে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে বিক্ষোভে বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিক্ষোভকারীদের একটি অংশ বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রার অবমূল্যায়নের মতো অর্থনৈতিক সংকটই মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের অস্থিরতাকে উস্কে দিচ্ছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।